তো আইপিএল এর অকশন 2026-এর এত অদ্ভুত গেছে, কেউ বলতেই পারছে না যে অকশনটা আদৌ ভালো গেছে না খারাপ গেছে। তো কুইন্টন ডিককের মতো প্লেয়ার 1 কোটিতে গেছে, বেন ডাকেটের মতো প্লেয়ার 2 কোটিতে, কোথায় কার্তিক শর্মা, ডেভিড মিলার 2 কোটিতে, কার্তিক শর্মার মতো মানে আনক্যাপ প্লেয়ার গেছে 14 কোটিতে, ভাবা যায় না। কিন্তু সব থেকে অবাক করা যেটা এখন মানে আশাই করেনি একদম, জনি বেয়ারস্টো, জেমি স্মিথ, সব থেকে দুটো মেন যে প্লেয়ার ছিল টপিকে, যে উইকেট কিপার ব্যাটসম্যান, যেটা নিডও ছিল আর কি, এরা দুজন আনসোল গেছে, এটা ভাবাই যায় না। কিন্তু একদম প্রত্যেকটা অ্যানালিসিস টিম কিন্তু ওদেরকে উইকেট রেখেছিল, আর জনি বেয়ারস্টোকে 10 কোটি টাকা দাম দিয়েছিল সবাই। এরকম স্ট্যাটস হওয়ার পরেও কিন্তু আনসোল্ড গেছে। তো আজকে আমাদের ভিডিওর টপিক হতে চলেছে কোন প্লেয়ার স্টিল ডিল হয়েছে, মানে কম দামের মধ্যে ভালো প্লেয়ার পেয়ে গেছে কোন কোন টিম, প্লাস কোন কোন প্লেয়ারকে বলা যেতে পারে, বা হচ্ছে তারপরে কোন কোন প্লেয়ার ওভার প্রাইসড গেছে। লিয়াম লিভিংস্টোন যেমন 13 কোটিতে গেছে, এরকম কোন কোন প্লেয়ার ওভার প্রাইসড গেছে, এবং কোন কোন প্লেয়ার আনসোল্ড গেছে, অবাক করা প্লেয়ার আর কি। আমরা এরকম মোটামুটি একটা হাইলাইট আলোচনা করবো এই ভিডিওটার মধ্যে। আমাদের মতে অবশ্যই আপনাদের নিজস্ব মতামত থাকতে পারে, আপনারা কমেন্ট করে জানাবেন। তার আগে ভিডিওটা লাইক করে দেবেন অবশ্যই বলছি, এবং এরকমই সাপোর্ট দেখাতে থাকুন আপনারা আমাদের। তো যাই হোক, তো আজকে সবার প্রথমে টাইম ওয়েস্ট না করে শুরু করছি হচ্ছে স্টিল ডিল কোনগুলো গেছে আইপিএল 2026-এর অকশনে। তো সবার প্রথমে যে আমি প্লেয়ারটার কথা বলতে চাই সেটা হচ্ছে ডেভিড মিলার, একজন আইপিএল ভেটারান প্লেয়ার বলা যেতে পারে, তাকে ব্র্যান্ডের মধ্যে চলে গেছে ডেভিড মিলার, একদম কবে থেকে খেলে। তো ডেভিড মিলার মাত্র 2 কোটি টাকায় গেছে, কোথায়? দিল্লিতে। আর দিল্লির যাকে সব থেকে বেশি যেই স্পটের জন্য সব থেকে বেশি দরকার ছিল ডেভিড মিলারকে, তো ভাবা নিয়ে খুব আমরা এর আগেও আলোচনা করেছি যে দিল্লিতে ডেভিড মিলারের মতো প্লেয়ার দরকার, আর 2 কোটি টাকায় পেয়ে যাবে এটা কিন্তু কেউ ভাবতে পারেনি। ডেভিড মিলারের স্ট্যাটসও কিন্তু অবাক করা স্ট্যাটস রয়েছে। 141টা ম্যাচে 3077 রান, 140-এর প্রায় স্ট্রাইক রেট, 139-এ 35-এর এভারেজ, আইপিএলে 35-এর এভারেজ। অবশ্যই আইপিএলে 35-এর এভারেজ মানে কিন্তু বড় বড় রোহিত শর্মারও কিন্তু নেই, কিন্তু এরকম মানে ভালো একটা কিন্তু প্লেয়ার পেয়ে গেছে এখানে 2 কোটি টাকায়। তো আমাদের মতে ডেভিড মিলার একটা স্টিল ডিল দিল্লির জন্য প্লেইং 11-এ খেলতে চলেছে, কনফার্ম এটা একদম। মানে স্টিল ডিল হচ্ছে আরো বেশি যেতে পারত। হ্যাঁ অবশ্যই, আশা করছি বুঝে গেছে। তো সেকেন্ড যে প্লেয়ারটা আসছে আমাদের সেটা হচ্ছে বেন ডাকেট, 2 কোটি টাকায় সে দিল্লিতেই আবার গেছে। দিল্লির কিন্তু অকশনটা এবার খুব ভালো গেছে, আর টিমটা কিন্তু খুব স্ট্রং দাঁড়িয়েছে। মানে বেন ডাকেটকে নিয়ে কিন্তু ওদের ওপেনিং যে সমস্যাটা ছিল ওটা কিন্তু মিটে গেছে একদম। জ্যাক ফ্রেজার, ম্যাকগার্ক আর ফাফ ডু প্লেসি, এরা দুজন চলে যাওয়ার পরে কিন্তু ব্যাপক প্লেয়ার পেয়ে গেছে মাত্র 2 কোটিতে। বেন ডাকেটের মতো যে খতরনাক প্লেয়ার, এটা নিশ্চয়ই আপনাদের আর বলতে হবে না, আপনারা দেখেছেন ইন্ডিয়াকে কিভাবে ধুয়েছে বেন ডাকেট, ঠিক আছে? তো টি20, টেস্ট, ওয়ানডে 3 ফরম্যাটের প্লেয়ার, একদম হাই স্ট্রাইক রেটের প্লেয়ার। ওর যদি টোটাল দেখি আমরা টি20 ওভারঅল স্ট্যাটস দেখি, 216টা ম্যাচে 5397 রান আছে টি20-তে, আর স্ট্রাইক রেট 140-এর। এত রান হওয়ার পরেও 140-এর স্ট্রাইক রেট মেনটেন করেছে, সব থেকে বড় কথা হচ্ছে এটা। মানে শুধু টেস্টেই না, মানে টি20-তে ধামাকাদার। হ্যাঁ, তাহলে বেন ডাকেটের মতো প্লেয়ার পেয়ে গেছে একটা দিল্লি। আমরা দিল্লির স্কোয়াড তো এমন হয়েছে, অকশন ভালো গেছে। আমরা এরকম প্রত্যেকটা টিমের কিন্তু প্রত্যেকটা টিমের অকশনের স্কোয়াডের রিভিউ নিয়ে আসবো, কিন্তু আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে বেনে থাকবেন, একদম জমে থাকবেন, একদম অনেক আমরা ভিডিও নিয়ে আসছি। এগুলো প্রত্যেকটা খাটনি হয়, এগুলোর পিছনে অবশ্যই আমরা এর আগে ভিডিও দিতে চাই না, ভালো করে রিসার্চ করে দেবো আমরা প্রথমে। তো শেষ হোক, ইন্ডিয়া সাউথ আফ্রিকার লাস্ট ম্যাচ বাকি আছে, তারপরে আসবে। তো যাই হোক, এরপরে থার্ড, তো এটা একটা স্টিল ডিল বেন ডাকেট অবশ্যই। তারপর থার্ড প্লেয়ার যেটা আসছে, এটা আনপপুলার অপিনিয়ন হতে পারে, এটা আমার মনে হয়, আমি ওয়ার্ল্ড ক্রিকেট যে ফলো করেছি আমার মনে হয় ম্যাথিউ শট, যে 1.5 কোটি টাকায় সিএসকে নিয়েছে, সিএসকের প্লেইং 11-এর প্লেয়ার হতে চলেছে ম্যাথিউ শট। 1.5 কোটি টাকায় পেয়ে গেছে, ওপেনিং ব্যাটার, ওপেনিং না করলে মিডিল অর্ডারেও খেলাতে পারো, প্লাস হচ্ছে অফ স্পিনার, রেগুলার অফ স্পিনার, ট্রেভিস হেডের মতো না কিন্তু যে মাঝে মাঝে বল করবে, ও পুরো 4 ওভার দিয়ে দিতে পারে। মঈন আলীর একদম পারফেক্ট একদম তোর রিপ্লেসমেন্ট বলা যেতে পারে। তো ম্যাথিউ শটেরও কিন্তু ভালো, অনেকটা কি বলতো গ্লেন ম্যাক্সওয়েল টাইপের। হ্যাঁ, গ্লেন ম্যাক্সওয়েল টাইপের অনেকটা, যে ধামাকাদার প্লেয়ার, প্লাস হচ্ছে বল করে। আর অস্ট্রেলিয়া টি20 টিমের পার্মানেন্ট ইউজার, বেস্ট 11 ও ওরা থাকে। হ্যাঁ থাকে। তোর স্ট্যাটসও যদি আমরা বলি, 141 ম্যাচে 3446 রান আছে, 148-এর স্ট্রাইক রেট, সব থেকে বেশি কিন্তু এর মধ্যে, আর হচ্ছে 55টা উইকেটও আছে টি20-তে। তাহলে আর কি চাই? যদি চেন্নাই সুপার 1.5 কোটি টাকা এরকম একটা প্লেয়ার পেয়ে যায়, যেখানে গ্লেন ম্যাক্সওয়েল, যেখানে লিভিংস্টোন 13 কোটি টাকায় গেছে, লিভিংস্টোনের থেকে অনেক ভালো প্লেয়ার ম্যাথিউ শট, আর ফর্মে রয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে এটা, হায়দ্রাবাদ কি করলো কে জানে এখানে। তো লিভিংস্টোনের উপরেও আমরা আসবো অবশ্যই, ওভার প্রাইসে তো আপনারা বুঝতেই পাচ্ছেন কার কথা বলছি। তো ম্যাথিউ শট কিন্তু এখানে একটা স্টিল ডিল অবশ্যই।
তো 4 নম্বর প্লেয়ার যেটা আসছে আমরা সেটা হচ্ছে রবি বিষ্ণোই, মাত্র 7 কোটি টাকায় 7.20 করোড়ে গেছে হচ্ছে আরআর এর কাছে। তার আগে আমি একটা শকিং বলছি যে সিএসকে ওকে 7 কোটি টাকা অবধি ধরে রেখেছিল বিটে, কেন ছেড়ে দিল? সিএসকে কিন্তু সবথেকে বেশি দরকার ছিল, দুটো টিমেরই দরকার ছিল স্পিনার সবথেকে বেশি, আরআর আর সিএসকে কিন্তু 41 কোটি টাকা ছিল তখনও। কি ভেবে এবার সিএসকে নেমেছিল কে জানে, আমি জানি না। কার্তিক শর্মা এদেরকে এত টাকা দিয়ে দিল, যেখানে রবি বিষ্ণোই একজন প্রুভেন বোলার। স্ট্যাটস আইপিএল এর স্ট্যাটস তো দেখিয়ে লাভ নেই আর, কারণ আমরা জানি অলরেডি রবি বিষ্ণোই কেমন টাইপের বোলার। আগেও নাম্বার টি20 তো বলার ছিল, তাহলে নাম্বার 1 টি20 বোলার বলবো কি, আমাদের প্রমাণ দেওয়ার কিছু নেই এখানে। সবথেকে বেশি জাদেজা আশ্বিন এরা বেরিয়ে গেছে, সিএসকে দরকার ছিল, সেখানে আরআর কিন্তু এখানে 7 কোটি টাকায় একটা ব্যাপক ডিল পেয়ে গেছে। ওরা হাসরাঙ্গা থিকসানা সবাইকে ছেড়ে দিয়েছিল, আর কে জাদেজার সঙ্গে একজন লেগ স্পিনার থেকে গেল, পারফেক্ট একদম। মানে কাওর হয়তো সর্বনাশ, নূর আহমেদের সঙ্গে করতো সিএসকে তে, না গিয়ে এখানে কারো কোশমাস কারো সর্বনাশ। 7 কোটি টাকায় রবি বিষ্ণোই একজন প্রুভেন প্লেয়ার পেয়েছে, আরআর স্টিল ডিল অবশ্যই 100-200% আরো বেশি যেতে পারতো। হ্যাঁ, তারপরে যদি আমরা বলি ওয়ানেন্দু হাসরাঙ্গার কথায় আমরা আসছি, এরপরে আরআর থেকে বেরিয়ে গেছে মাত্র 2 কোটি টাকায় ওয়ানেন্দু হাসরাঙ্গাকে পেয়ে গেছে এলএসজি। মেন হচ্ছে উইকেট টেকিং অ্যাবিলিটি আছে, আর হাসরাঙ্গা রেগুলার প্লেইং 11-এর প্লেয়ার ছিল আরআরের, সেখান থেকে বেরিয়ে গেছে এলএসজিতে একটা সুন্দর ভালো ডিল পেয়ে গেছে। রবি বিষ্ণুর বদলে মাত্র 2 কোটি টাকায় পেয়ে গেছে হাসরাঙ্গাকে, আবার কি চাই। আর হাসরাঙ্গা ব্যাটিংও করতে পারে, আইপিএলে এখনো দেখায়নি জানি, কিন্তু হাসরাঙ্গার হিটিং অ্যাবিলিটি রয়েছে এখানে। তো মোটামুটি এটা গেল, হাসরাঙ্গা গেল। তারপরে দুটো বোলার সিএসকে আর আরসিবি মাত্র 2 কোটি টাকায়, কত 2 কোটি টাকা তো, হ্যাঁ 2 কোটি টাকায় পেয়ে গেছে। সেটা হচ্ছে ম্যাট হেনরি পেয়েছে সিএসকে পেয়েছে ম্যাট হেনরিকে 2 কোটি টাকায়, আর জেকব ডাফি যে এখন টি20তে সেকেন্ড নাম্বারে রয়েছে বরুণ চক্রবর্তীর পরেই, জেকব ডাফিকে আরসিবি 2 কোটি টাকায় পেয়ে গেছে। আমি মনে করি টোটাল আইপিএল এর মধ্যে একটা বেস্ট ডিল ছিল ম্যাট হেনরি আর জেকব ডাফি। মানে আরসিবিও ভাবতে পারিনি যে 2 কোটি টাকা বেস্ট প্রাইজে নিয়ে নেবে। হ্যাঁ, তাহলে আরসিবি স্ট্রং তো এমনিতেই ছিল, খেলাক না খেলাক আমার তো রিজার্ভ বেঞ্চ স্ট্রং হলো। জস হেজেলউড যদি কখনো চটিল থাকে তার বদলে একদম চোখ বন্ধ করে খেলিয়ে দেবে। একটা টিম তখনই আর কি উইনার হয় যখন রিজার্ভ বেঞ্চ স্ট্রং থাকে। হ্যাঁ, ঠিক আছে, ওদের রিজার্ভ বেঞ্চটা আরো স্ট্রং হয়। আর তারপরে কোনো আইসিসি র্যাঙ্কিং এ 2 নম্বরের বোলার যদি 2 কোটি টাকায় বিক্রি হয়ে যায়, তার থেকে বেশি কি আমার মনে কেউ জানে না মনে হচ্ছে তাই, কেউ জানে না, দুই একটা তো বিট উঠতো। হ্যাঁ, অবশ্যই 2 কোটি টাকা সারপ্রাইজ। হ্যাঁ, তো এই দুটো স্টিল ডিল। আর লাস্ট আর একটা আসছে সেটা হচ্ছে কুইন্টন ডিকক। কি হিসাবে কুইন্টন ডিকক 1 কোটিতে যেতে পারে? তুই আমাকে এটা বলেছে যে 2 কোটি টাকা নিয়ে টেবিলে বসে ভালো প্লেয়ার কিনতে পারে না। তুই ভাব তো, মুম্বাইটা কি ওদের ভিতরে আলোচনা হয়েছিল? মনে হচ্ছে কেউ ভাই তুললই না, যে মানে হ্যাঁ কেউ তুললই না। তুই দেখ প্রথম দিকে এসছে মানলাম, কিন্তু তাই বলে 1 কোটি টাকা তো ইন্ডিয়াকে ধুয়ে দিল। ওডিআইতে সেঞ্চুরি, টি20তে 90। মানে কুইন্টন ডিকক একবার রিটায়ারমেন্ট নিয়ে আবার টি20 ফরম্যাটে গিয়ে সেঞ্চুরির পর সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি, মানে ভাই সাহেব ফর্ম আছে, ফর্ম নেই, গত বছর ছিল না কলকাতায়, মানলাম। তাই বলে 1 কোটি টাকা, 1 কোটি টাকা তাই বলে মানে মিনিমাম তো 3-4 কোটি তো। আর যেখানে ও ফর্মে রয়েছে বর্তমানে, সেইখানে তো তোর এখানে রেগুলার প্লেয়ার এখন সাউথ আফ্রিকা, স্টিল নাও খেলছে। হ্যাঁ, তাহলে আর ইন্ডিয়াকে ধুচ্ছে, হ্যাঁ সেকেন্ড টি20 তো 90-46 বলে 90, তাহলে আবার ও দৌলতে তো জিতলো। হ্যাঁ, তো মোটামুটি এটাই ছিল আমাদের স্টিল ডিল। আপনারাও জানাবেন এর মধ্যে আপনাদের যদি কোনো প্লেয়ার এক্সট্রা অ্যাড করতে চান, যে এর মধ্যে আমারও মনে হয় যে এরকম কম দামে পেয়ে গেছে, অবশ্যই আমরা কমেন্ট কিন্তু অবশ্যই ফলো করব, যোগ্যতা অনুযায়ী কম দাম পেয়ে গেছে। হ্যাঁ, তো এরপরে আমরা আসছি হচ্ছে ওভারপ্রাইসড কারা গেছে। সবার প্রথমে যে নামটা আসছে আপনাদের মাথায়ও আমাদের মুখেও আসবে সেই নামটা, সেটা হচ্ছে লিয়াম লিভিংস্টোন। 13 কোটি টাকা 13 কোটি টাকা 13 কোটি টাকা লিয়াম লিভিংস্টোন। এটা ভাবা যায়? হায়দ্রাবাদের করলো কি ভেবে নিয়েছে ও? আমি পুরো বসে থেকে প্রথমে আনসোল্ড গেল, তারপরে গিয়ে যে আনসোল্ড প্লেয়ারকে 13 কোটি টাকা দিয়ে নিয়েছে। তুই ভাব, ওরা কিন্তু প্রথমে কোনো প্লেয়ার কিনছিলই না, মানে বসে হয়তো দেখছিল সবারটা, কিন্তু তারপরে এমন একটা প্লেয়ার পেছনে ছুটলো, মানে যাকে ভাই আনএক্সপেক্টেড, মানে কেউ এটা ভাবতেই পারেনি 13 কোটি টাকা। তাই বলে লিভিংস্টোন বিক্রি হতো, আমি জানি বা আমরা জানি যে হয়তো 2 কোটি কি 3 কোটি। 2 কোটি না, আমরা লিয়াম লিভিংস্টোনে দিয়েছিলাম না 5 কোটি 6 কোটি দিয়েছিলাম। যাই হোক 2-4-5 কোটি আমরা তো
প্রেডিকশন ভিডিওর মধ্যে যেটা করেছিলাম ওর মধ্যে 5-6 কোটি টাকা লিয়াম লিভিংস্টোনের দাম লিখেছিলাম। লাস্ট বছর আরসিবিতে জঘন্যতম পারফরমেন্স, জঘন্যতম করুক ভালো করুক, 13 কোটি তাই বলে না এটা ভাই 7-8 কোটি 1 টাকা বেশি দেবো না আমি ওকে, হাজার পারফরমেন্স ভালো করলেও। আমরা টিম করিনি, আমরা তো করিনি অবশ্যই, কিন্তু যারা এক্সপার্ট আছে, যারা এক্সপার্ট আছে, যারা মাঠে থেকে যারা হচ্ছে ভেটারান ক্রিকেটার, তারাও এই কথাটাই বলে। দেখ কে টেবিলে বসেছিল, কে ছিল? মহিলা 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 মিসোজিনিস্ট বলতে নেই, এগুলো বলতে নেই। এমন প্যাদান প্যাদাবো না টিকিট না পাসপোর্ট, সোজা ওপরে। না গো দিদি, সরি 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 সরি। ঠিক আছে, যাই হোক ও ক্রিকেট বোঝে, কিন্তু বোঝে দেখে একটা ভালো প্লেয়ার, যাই হোক খারাপ প্লেয়ার সেটা পারফরমেন্সে বোঝা যায়। হ্যাঁ, তো আরেকটা ওভার প্রাইস, তো আরেকটা যে প্লেয়ার আছে সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান যদি রেগুলার 11-এ খেলতো 9 কোটি টাকায় কলকাতায় গেছে, এটা তো জানেনই আপনারা। যদি রেগুলার খেলতো তাহলে বলতাম রেগুলার খেলবে না, খেলবে না, কারণ কলকাতার টিমে কোনোভাবেই পাথি রানার রিপ্লেসমেন্ট হিসেবে গেছে। রিপ্লেসমেন্ট প্লেয়ারকে 9 কোটি টাকা দিয়ে নিয়ে আমি মনে করি না ওয়ার্থ ইট এটা। কেন বলছি, কেননা পাথি রানা খেলবে এটা 100% শিওর। ফিটই করতে পারবে না, করতে পারবে পাথি রানা, সুনীল নারিন, ওইদিকে টিম সাইপার্ট বা হচ্ছে ফিন অ্যালেন, আর হচ্ছে তোর ক্যামেরন গ্রিন। আর কে খেলবে? আমরা যখন ইন্ডিয়া কেকেআর যখন স্কোয়াড নিয়ে আসবো তখন আমাদের মধ্যে ফিট হচ্ছে না। হ্যাঁ, ওটাই বলছি আমরা। কেকেআর আসবে 2-3 দিনের মধ্যে, আসবে কেকেআর এর রিভিউ নিয়ে টিমের স্কোয়াডের, মানে আমাদের মধ্যে ফিট হচ্ছে না। তো এই পাথি রানা, মুস্তাফিজুর রহমান, এই একটা ছিল বললাম ওভার প্রাইস। আর হচ্ছে তোর জশ ইংলিশ 8.60 করোড়, 4টে ম্যাচ খেলবে অলরেডি বলে দিয়েছে। 8.60 করোড়ের মতো না, যদি 2-3 কোটি হতো নিয়ে অ্যাকোয়ার করে রেখে দিত। তার ওকে যদি পরের অকশনে কিনতো, যদি কোনো প্লেয়ার আনসোল যাবার পরে, তাও 8.5 কোটি জশ ইংলিশ আমার মনে হয় না যেত। এক তো বিদেশি ব্যাটসম্যান রয়েছে, তার উপরে বিদেশিকে ইনক্লুড করাই বড় একটা ব্যাপার। আর 8 কোটি 8.5 কোটি টাকায় যেত না, যেখানে তুমি প্লেয়ার বসিয়ে রাখবে একটা সিজনের জন্য, 4টে ম্যাচ, পরের বছর আবার 8.5 দিতে হবে। এটা হচ্ছে ব্যাপার, বলছি পরের বছর আবার 8.5। ঠিক আছে, আর দুটো যেটা আছে লাস্ট দুটো, সেটা হচ্ছে কার্তিক শর্মা আর প্রশান্ত বীর। 14 কোটি টাকা কোন প্লেয়ারকে মানলাম যে ভালো পারফর্ম করে এসেছে, ডোমেস্টিক প্লেয়ারকে, একটা আনক্যাপ প্লেয়ারকে এত টাকা দিয়ে দেওয়া, মানে আইপিএল কেন, একটা টি20 ভালো মানে ম্যাচ খেলি। আমরা দেখেছি যে ময়ঙ্ক যাদবের সাথে কি হয়েছে, চোটে থাকে, যে 14 কোটি টাকা দিয়ে আমি সব ম্যাচ খেলাতে পারবো তারও কোনো গ্যারান্টি নেই। সিএসকে নিয়েছে ঠিকই এই জিনিসটা, কিন্তু আমার একটুখানি কনসার্ন আছে এটা নিয়ে যে কেমন পারফরমেন্স করবে না করবে। 14 কোটিটা অত্যধিক। হ্যাঁ, হয়তো ভারত হিসেবে গর্ব মানে ফিল করছি, না পেয়েছে ভারতীয়রা, অবশ্যই ভারতীয়রা পেয়েছে। আমাদের যদি ফ্যাক্ট দেখা হয়, অনলি ফ্যাক্ট চেক করা হয়, তাহলে কিন্তু এই জিনিসটা ওভার প্রাইসে আমরা বলবো। 14.20 দুটো প্লেয়ারকে ভাই, প্রশান্ত বীর আর হচ্ছে কার্তিক শর্মা, এটা মানে 28.40 দুটো মিলে। তো আমাদের ওভার প্রাইসের লিস্ট এখানে শেষ হচ্ছে। আপনারাও বলবেন ওভার প্রাইস যদি কোনো আপনাদের থেকে থাকে অ্যাজ ইউজুয়াল। তো লাস্ট যেটা আসবো সেটা হচ্ছে আনসোল্ড প্লেয়ার। আনসোল্ড প্লেয়ারের মধ্যে কিছু কিছু অদ্ভুত গেছে। জনি বেয়ারস্টো আর হচ্ছে জেমি স্মিথ, আমি তো বললামই। জনি বেয়ারস্টোর স্ট্যাটস তো আর বলে লাভ নেই, আমি দিয়ে দেবো স্ক্রিনের মধ্যে, আপনারা দেখে চমকে যাবেন। আর জেমি স্মিথের ব্যাপারটা কি, জেমি স্মিথ অত খেলেনি এখনো অবধি, নতুন প্লেয়ার বলা যেতে পারে, কিন্তু আমরা তার ক্যালিবার জানি। 3 ফরম্যাটের প্লেয়ার, বেন ডাকেটের মতোই, ঠিক আছে। আর জেমি স্মিথের স্ট্রাইক রেট হচ্ছে সব থেকে বেশি হাইলাইট। স্ট্রাইক রেট যেটা আছে, ও কিন্তু এবার মানে যদি খাতায় কলমে ধরা হতো প্রেডিকশনের মধ্যে, জেমি স্মিথ কিন্তু সবার টিমের মধ্যে ছিল প্রায়, যে আমরা জেমি স্মিথকে অ্যাকোয়ার করতে চাই। তো এইখানে যে বিক্রি হবে না জেমি স্মিথ, এটা হচ্ছে সব থেকে বড় একটা চমৎকার ছিল আমার কাছে। 2026-এর যে অকশন ছিল এটা কিছুটা শকিংও হয়েছিল, শকিংই হয়। হ্যাঁ, এটা ঠিক কথা যে কিছু কিছু ক্ষেত্রে শকিং। আরেকটা প্লেয়ার আছে জ্যাক ফ্রেজার ম্যাকগ্রা, ও বলে আনসোল্ড চলে যাবে, এটা ভাবা যায়নি। কিনবে হয়তো বেস্ট প্রাইসে কিনবে, সবাই এটা আশা করেছিল। বেস্ট প্রাইসে কিনলে এটা ঠিকঠাক ছিল ভাই, মানে আমরা ভাবতেই পারছি না যে ওরা আনসোল্ড, মানে আনসোল্ড হিসাবে মানে একটা টি20 চলে আসবে। তারপরে গুরবাজ আছে, রহমাতুল্লাহ গুরবাজ আছে, কলকাতাকে 2024-এর ফাইনালের ইনিংস মনেই আছে নিশ্চয়ই। গুরবাজ যে আনসোল্ড যাবে, মানে উইকেট কিপার হিসাবেও কেউ রাখলো না। হ্যাঁ, উইকেট কিপারে কিন্তু এবার ডিমান্ড ছিল অনেক, তারপরেও কিন্তু গেল। আর আরেকটা প্লেয়ার আছে, সেটা হচ্ছে জেরাল্ড কোর্জিয়া। কিন্তু ভালো খেলেছিল গত বছর জিটির হয়ে, কিন্তু এই বছর আনসোল্ড চলে যাবে এটা ভাবতে পারিনি। আর
আর টি20 স্ট্যাটসও ভালো আছে, কোচ যা বলা যেতে পারে। ৭৭টা ম্যাচ খেলেছে, 74টা উইকেট। তার ইকোনমি শুনবি, ইকোনমি হচ্ছে 7.78। হ্যাঁ, তাহলে এটা ভালো ইকোনমি। ফাস্ট বোলার হিসাবে এই ইকোনমি মেইনটেইন করা কিন্তু একটা বড় ব্যাপার, ঠিক আছে। ডেট ওভার বল করে, ডেথ ওভারে বল করে, তাহলে আবার মুম্বাইকে একসময় চ্যাম্পিয়নও করানোর ওর হাত আছে। হ্যাঁ, এটা ঠিক কথা। আর ব্যাটিং করে, সবথেকে বড় কথা, ব্যাটিংও করতে পারে। এরা যে আনসোল যাবে, এটা এর জন্য বলি ভাই, সবার সেরা আইপিএল। ভাই আইপিএল এ ভাই চান্স পাওয়া মানে বিশাল ব্যাপার, অকশনে মানে টিমে যাওয়া বিশাল ব্যাপার। তো এটাই ছিল আজকের ভিডিও, মোটামুটি এখানে র্যাপ আপ করছি। আপনাদেরটাও জানাবেন কাকে মনে হয়েছে আপনাদের ওভার প্রাইস বা স্টিল ডিল কোনগুলো গেছে। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। যারা করে রেখেছেন তারা তো ধন্যবাদ অনেক, যারা করেননি তাদের জন্য বলছি আমাদের ভিউর তুলনায় সাবস্ক্রাইবার কম, ঠিক আছে। আপনারা সাবস্ক্রাইব করুন এবং আমাদের এইভাবে সাপোর্ট করুন, ঠিক আছে। তো আজকের মতো এইটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।